আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা আমার রসুলের পাগলেরা এবারে আসে কারবালার জমিনে। আমার রসুল মদিনার মসজিদে নববীতে হযরত ইব্রাহিম নিজের কলিজার টুকরা সন্তানকে নিয়ে আমার রসুল বসে আছে। আল্লাহ রসুলের কলিজার টুকরা সন্তানের নাম হযরত ইব্রাহিম, এক কোলে, আর এক কোলে হযরত ইমাম হুসাইন বসে আছে। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল যাও আমার হাবিবকে বলো এই যে দুজন আছে দুজনের মধ্য থেকে একজন আপনি রাখতে পারবেন, একজনকে আল্লাহর রাহে কুরবানি করে দিতে হবে। একজন আল্লাহ নিয়ে নেবেন। জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের মানসা এটা। আল্লাহ পাক জানতে চাইলে আপনি কাকে রাখবে আর কাকে ছাড়বে। এক পাশে কে আছে? হযরতে ইব্রাহিম, আল্লাহ রাসূলের কলিজার টুকরা, খুনের বাচ্চা। আর এক পাশে শেরে খুদা আলী, খুনের বাচ্চা, ফাতেমার নয়নের মণি ইমাম হুসাইন। জিবরিল আমিন এসে কি পরীক্ষা, কাকে ছাড়বে? আমার নবী মদিনা মসজিদে নববীতে নিজের কলিজার টুকরা ইব্রাহিমকে আদর করে চুমু খায়, আর এক কোলে ইমামে হুসাইনকে কোলে নিয়ে চুমু খায়। এমন সময়তে আমার নবী ফাইসালা টেনে দিলেন, ও জিবরাইল যাও, আমি রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা ইব্রাহিমকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আরো জোরে বলে ইমাম হুসাইনকে দিলেন না। কি ভালোবাসা! ও ভাইজানেরা, এ রাসূলের পাগলেরা, কোন ইমামে হাসান কোন ইমামে হুসাইনকে মোহাব্বত করে আজকের কেতাবালি ছেড়ে এই বর্ষার পানি মাথায় করে নিয়ে আওলাদে রাসূল ইমামে হাসান ইমামে হুসাইনকে ভালোবেসে এই জায়গায় এসে বসে আছেন। পৃথিবীর জমিনে ইমামে হাসান ইমামে হুসাইন নাম কারো ছিল না। ফাতেমা যখন প্রথম বাচ্চা সন্তান জন্মগ্রহণ করে আমার আল্লাহ নাম রেখে দিলেন হাসান। দ্বিতীয় সন্তান 6 মাস পরে ফাতেমা জন্ম দিলেন, ওই বাচ্চাটার নাম হুসাইন। ওটা দুনিয়ার কোনো মানুষ রাখে না, আমার রাসূলুল্লাহ রাখে না। যে বাচ্চাগুলোর নাম স্বয়ং আমার আল্লাহ নিজে রেখেছিল। আরো জোরে বলে ও ভাইজানেরা, কোন ইমামে হুসাইনকে কারবালার জমিনে শহীদ করা হয়েছে। যে ইমামে হাসান ইমামে হুসাইনকে আমার নবী কতটা ভালোবাসতেন, কতটা মোহাব্বত করতে শুনে রেখে দেন। ইমামে হাসান ইমামে হুসাইন দুই ভাই নানা জানের বাড়িতে বসে খেলাধুলা করেন। গভীর রাত হয়ে গিয়েছে, এমন সময়েতে ইমামে হুসাইন নানা জানকে বলেন, নানা জান এবারে আমরা আমাদের বাড়ির দিকে যাব। ওই সময় আল্লাহর নবী বললেন, নানা জান যাও, গভীর রাত হয়ে গিয়েছে, এবারে তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। এমন সময়তে ইমাম হুসাইন বলে উঠলে, নানা জান গভীর অন্ধকার, রাস্তা কিছু দেখা যাচ্ছে না। নানা জান আমরা আপনার বাড়ি থেকে আমাদের বাড়িতে যাব। ইয়া রাসূলুল্লাহ, নানা জান আমাদের একটু আলোর ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহর নবী বললেন, নওয়াসা আমি তোমার নানা, আমার বাড়ির চুলোতে আগুন জ্বলে না, আমি আমার বাড়িতে কোনো প্রদীপ নাই, কোনো চিরাগ নাই, আমি তোমাদেরকে আলো দেখাবো কে কোথা থেকে? আমার বাড়িতে তো কোনো আলো নাই। ও যুবকেরা, ইমামে হুসাইন বড় জেদি ছিলেন। হযরত ইমামে হুসাইন যখন নবীজিকে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নানা জান আমরা দু ভাই যদি আপনার বাড়ি থেকে যদি আমাদের ঘরে যেতে 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 রাস্তায় যদি হোঁচট খেয়ে পড়ে যায়, ও ভাই জানে না ইমাম হুসাইন যখন আমার নবীকে এই কথা বলেছেন, আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না, আর থাকতে পারলেন না। ইমামে হাসান ইমামে হুসাইন দুই নওয়াসাকে কোলের মধ্যে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী নুনের জবান দিয়ে চুমা খেতে খেতে আদর করতে করতে দুই নওয়াসাকে ধরে নিয়ে আল্লাহ নবী ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে গিয়ে বললেন, ও ইমামে হাসান ও ইমামে হুসাইন, আমি তোমার নানা
একবার মুচকে হাসি দেব, তখন তোমরা আমার বাড়ি থেকে এক দৌড় তোমাদের বাড়ি থেকে দিয়ে দেবে। হযরত ইমামে হুসাইন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি ইমামে হুসাইন খানায় কাবা কসম করে বলছি, আমার নানা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমাদের দুই ভাইকে ধরে নিয়ে ঘরের দরওয়াজাটা খুলে দাঁড়িয়ে যখন একবার মুচকে হাসি দিয়েছিল, আমি ইমামে হুসাইন শুধু আমার ঘর পর্যন্ত নয়, গোটা এলাকাটা অন্ধকার রজনীতে বিদ্যুৎ চমকালে যেমন আলোকিত হয়, আমার নানার বাড়ি আর আমি হুসাইনের বাড়ি গোটা এলাকাটা আলোয় আলোকিত হয়ে যায়। আমরা দুই ভাই আমার নানার বাড়ি দিয়ে এক দৌড়ে আমাদের বাড়ি চলে গেলাম। ঘটনা থেকে আমার রসুল যে নূর, এটা একটা দলিল। কথা বুঝলেন না? আমার রসুল যে নূর, এটা একটা দলিল। আল্লাহ রসুল শুধু মুচকি হাসি দিয়েছে, অন্ধকার রজনীতে বিদ্যুৎ চমকালে যেমন আলোকিত হয়, আমার রসুলের নওয়াসা জান্নাতি যুবকদের সর্দাররা বলছে গোটা এলাকাটা আলোয় আলোকিত হয়ে যায়। রে বলে কোন ইমামে হুসাইন, যাদেরকে আমার রসুল কত ভালোবাসতেন। আল্লাহ নবী মদিনা মসজিদে নববীতে জুম্মার খুতবা দিচ্ছে, ইমামে হাসান একে একে হেঁটে হেঁটে আসছেন। ইমামে হুসাইন তখনও ছোট, ঠিকমতো চলতে পারে না, আস্তে 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 ইমামে হাসান ইমামে হুসাইন মদিনা মসজিদের নববীর দিকে রওনা দিয়েছেন। আস্তে করে মদিনা মসজিদের নববীর দিকে যখন যেতে লাগলেন, আল্লাহ নবী দেখতে লেগেছেন আমার নবী খুতবা বন্ধ করে দিয়ে সাহাবাদেরকে সরিয়ে দিয়ে দুই নওয়াজা ইমামে হাসান ইমামে হুসাইনকে কোলে করে নিয়ে মদিনার মসজিদে নববীর মিম্বারে রেখে দিয়ে আল্লাহ নবী আমার খুতবা দিতে শুরু করলেন। খুতবা দেয়া হয়ে গেল, আমার নবী নামাজ শুরু করে দিলেন। নামাজ শুরু হয়ে গিয়েছে, আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়ে অন্য কিরাত মিলিয়ে আল্লাহ রাসূল রুকুতে গেলেন। রুকু থেকে উঠে আল্লাহ নবী সিজদায় গেলেন। এমন সময়তে ইমামে হাসান ইমামে হুসাইন দুই ভাই নানা জানের পিঠের উপরে উঠে পড়ে পিছন থেকে রাহমাতাল লিল আলামিনের চুল মুবারকটা টেনে ধরেছেন। সাহাবারা এদিকে সিজদায় পড়ে আছেন, আল্লাহ নবীও সিজদায় পড়ে আছেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলছেন না, আল্লাহ নবীর তাসবিহ বাড়িয়ে দিয়েছেন, সুবহান রাব্বিয়াল আলা 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 তাসবিহ বাড়িয়ে দিয়েছেন। তথাপি আমার নবী সিজদা থেকে মাথা তুলে নাই। এমন সময়েতে মদিনার মসজিদে নববীর মুসল্লিদের মধ্য থেকে একজন সাহাবা তিনি বলতে লাগলেন, আমাদের মনে মনে হলো হয়তো আমার রাসূলের কোনো দুশমন নামাজের হালতে কাতারে দাঁড়িয়ে গিয়ে না জানি আমার নবীর উপরে আঘাত করে দিয়েছে কিনা। এই মনে করে আমি সাহাবা সিজদা থেকে একটু মাথাটা তুলে রাসূলুল্লাহ দিকে চেয়ে দেখলাম ইমামে হাসান ইমামে হুসাইন তিন দুনিয়ার বাদশাহ পিঠের উপরে বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবা বলতে লাগলেন, আমার মনে মনে হলো আমি যেন দুই নওয়াসাকে না পেলি। এমন সময়তে আমি সাহাবা যখন হাতটা বাড়িয়েছি, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নামাজে সিজদারত অবস্থায় বগলের তলা দিয়ে হাত বাড়িয়ে বলেন, না 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 বিয়ে নিও না, না বিয়ে নিও না, না বিয়ে নিও না। কতটা ভালোবাসতেন, কতটা মোহাব্বত করতেন। সেই ইমামে হাসান কে বিষ খাইয়ে শহীদ করে দিল, সেই ইমামে হুসাইনকে এজিদের সৈন্যরা একটা নয় শত নয় হাজার হাজার চিঠি দিয়ে দাওয়াত করিয়ে কারবালার জমিনে কুফার জমিনে নিয়ে গিয়ে তার উপরে যুদ্ধ চাপিয়ে দিয়ে তাকে শহীদ করা হয়েছিল। ও যুবকেরা, ইমামে হুসাইন যখন কারবালার জমিনে গিয়ে পৌঁছেছিল, ওই তারিখটা ছিল এই মুহররম মাসের 2 তারিখ।
বুঝতে পারছেন তো নাকি? শেষ করে দেবো, শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তোলেন তো দেখি। ও বাবা, মাশাআল্লাহ। রোজা রেখেছিলেন? এবারে বলো, এবারে বলে আজকে রোজা রেখেছিলেন? এইদিকে তাকান, রোজা রেখেছিলেন? কয়েকটা মুরব্বী আর বেশিরভাগ মা বোনেরাও, আমার ভাইয়েরা ইমাম হাসান হুসাইনকে মহব্বত করে। হ্যাঁ, মহব্বত করে, কিন্তু এই ইমামে হাসান ইমামে হুসাইনকে মহব্বত করতে গিয়ে কোথায় তাজিয়ায় চলে গেছে, তলোয়ার খেলায় চলে গেছে, ঢোল তবলায় চলে গিয়েছে। না, ইমাম হুসাইন এটা বলে যায়, তিনি শহীদ হওয়ার আগে একটা ভাষণ দিয়েছিলেন পরিবারদের মাঝে, মাতম করতে বারণ করেছিলেন। সব তো জানেন আপনারা যে ইমামে হাসান ইমামে হুসাইনকে, যাদেরকে শুধু আমার রসুল ভালোবাসে, শুধু আমার রসুল, আল্লাহ ভালোবাসে না। আম্মা জান ফাতেমা নামাজে দাঁড়িয়েছেন, তাহাজ্জুদের নামাজ। ও যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আয়া মায়েরা, বোনেরা, বেটিরা, শুনে রেখে দেন। আম্মা জান ফাতেমা রাত্রির বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন। ইমামে হাসান ইমামে হুসাইন দুই ভাই কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ফাতেমা আমার আল্লাহর সঙ্গে কথা বলতে ব্যস্ত, আমার আল্লাহ দেখছে। জান্নাতি যুবকদের সর্দাররা কাঁদতে লেগেছেন, যারা 8 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন, সেই ইমামে হাসান হুসাইন কাঁদতে লেগেছে। আমার আল্লাহ তাদেরকে কতটা ভালোবাসে। আমার আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার ফাতেমা আমার সঙ্গে কথা বলতে ব্যস্ত। ও ফাতেমা, হাসান হুসাইন কাঁদতে লেগেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাসান হুসাইনকে দুলনায় দুলিয়ে দিয়ে, দুনিয়ায় দোল দিতে দিতে তুমি ঘুমিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাসান হুসাইনকে দুলা দিয়ে দিয়ে দুনিয়ার জমিনে ঘুম পড়িয়ে দেয়। আরো জোরে বলে, হাসান হুসাইনের কটা কথা বলবো। সাইয়েদনা ইবনে মতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিলেন। কি নাম বললাম? সকলে বলে। সাইয়েদনা হযরত ইবনে মতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইনের কারামাত বলছে একটা, কথা বলবো। হুজুর যাচ্ছেন রাস্তা দিয়ে, ওই রাস্তায় আল্লাহ রাসূলের সাহাবা ইবনে মতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। রাস্তা দিয়ে ইমাম হুসাইন যাচ্ছে, ইমাম হুসাইনের সঙ্গে দেখা ছেড়ে দেবে? ছেড়ে দেবে কি? আমার সঙ্গে কারোর যদি মহব্বত থাকে, যদি দেখা হয়, কিরে ভাই চ একটা আমার বাড়ি, বলবে না? সে তো আমার রসুলের জান্নাতি যুবকদের সর্দার, ছেড়ে দেবে? এত বড় নিয়ামত। ইবনে মতি বলে, হুজুর চলেন না, আপনি আমার রসুলের নওয়াজ, আমার বাড়িতে একটু মেহমানদারি করবেন, চল, আমার দাওয়াতটা কবুল করে। ইমাম হুসাইন গেলেন, ইমাম হুসাইন, হাসান নয়, ইমাম হুসাইন গেলেন। গরিবের গরিবানা খাবার দিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবা হযরত সাইয়েদনা মতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইনকে নিজের বাড়ির কাছে একটা কুয়া ছিল, ওই কুয়ার কাছে গিয়ে বললেন, ও আওলাদে রাসূল ইমামে হুসাইন, আমার বাড়িতে এই কুয়াটা আছে, হুজুর আমার কুয়াতে পানি থাকে না, কুয়ার পানি সব সময় নিচেতে চলে যায়, আমার পরিবারের পানি তুলতে বড় কষ্ট হয়, হুজুর বাড়িতে পানির বড় অভাব। ও যুবকেরা, ও রাসূলের পাগলেরা, কোন ইমামে হাসান কোন ইমামে হুসাইনকে মহব্বত করে জায়গায় এসে বসে আছে, যে ইমামে হুসাইনকে আমার আল্লাহ কি নিয়ামত করেছে, শুনে রেখে দেন। হযরত ইমামে হুসাইন আল্লাহ রাসূলের সাহাবা সাইয়েদনা হযরত মতিকে বলে, ও আমার নানা জানে সাহাবা, আপনার কুয়াতে পানি ওঠে না, আমি হুসাইন কি
হযরতে মতি বলতে লাগলেন, আপনি আমার রাসূলের নওয়াজা, আপনার নানা জান আপনাদেরকে কতটা মোহাব্বত করতেন, কতটা ভালোবাসতেন। আমার রাসূলের নওয়াজা ইমামে হুসাইন, একটু দেখেন বলার সাথে সাথে আল্লাহ রাসূলের নওয়াজা হযরত ইমামে হুসাইন, আল্লাহ রাসূলের সাহাবা সাইয়্যিদনা হযরতে মতি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও একটা বাটি করে সামান্য পানি আমার কাছে নিয়ে এসো। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে মতি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাটি করে পানি নিয়ে এলেন। আল্লাহ রাসূলের নওয়াজা ইমামে হুসাইনের হাতে দিলেন। ইমামে হুসাইন ওই বাটির পানিটা নিয়ে গালের মধ্যে নিলেন, একটু কুল্লি করে বাটির মধ্যে ফেলে দিয়ে বললেন, যাও ওই পানিটা নিয়ে গিয়ে তোমার কুয়ার মধ্যে ফেলে দাও। আল্লাহ রাসূলের সাহাবা সাইয়্যিদনা মতি বলেন, আমি সাইয়্যিদনা মতি আল্লাহর কসম করে বলছি, আমার রাসূলের নওয়াজা ইমামে হুসাইনের ওই কুল্লি করা পানিটা নিয়ে গিয়ে যখন আমার কুয়ার মধ্যে দিলাম, আমার কুয়ার পানি আস্তে 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 কুয়ার উপরে চলে এসেছে। আমি ইবনে মতি একদিন নয় দুদিন নয়, আমি ইবনে মতি যতদিন দেখতেছিলাম ততদিন ওই কুয়ার পানি এক চুল কমে নে আর বাড়েও নিয়ে। আরো জোরে বলে, সেই ইমামে হুসাইন কারবালার জমিনে গেলেন মুহররম মাসের 2 তারিখ। এই 2 তারিখ থেকে 6 তারিখ কিংবা 7 তারিখ হবে, মাঝে একটা যুদ্ধ এজিদের সৈন্যদের সঙ্গে হয়েছিল। 2 তারিখ থেকে 7 তারিখ কিংবা 8 তারিখ হবে, একটা যুদ্ধ হয়েছিল। 30 জন আওলাদে রাসূল ইমাম হুসাইনের মুজাহিদিনরা গিয়েছিল, ওই যে এজিদের সৈন্যরা যে তাদেরকে নেস্তে নাবুদ করে দিয়ে পানি নিয়ে এসেছিল। তারপরে আবার 5000 সেনা পাঠানো হলো। 5000 সেনা পাঠানো, ফোরাত নদীর ঘাটে পানি বন্ধ করেছে। পানি তো সব শেষ, কোথার পানি পাবে? ইমাম হুসাইন কারবালার জমিনে গেলেন, সাথী সঙ্গী যারা আছেন তাদেরকে বললেন, দেখো যুদ্ধ লড়াই তোমাদের সঙ্গে নয়, যুদ্ধটা হয় আমি ইমাম হুসাইনকে, আমার রক্তের পিপাসুরা। অতএব আমি তাবুল লাইট বন্ধ করে দিচ্ছি, তাবুল লাইট বন্ধ করে দিচ্ছি, তোমরা এবার যে যার রাতের অন্ধকারে যে যার পথ ধরে হাঁটা দাও। কেউ বলছেন 72 জনের কাফেলা, কেউ বলছেন 82 জনের কাফেলা, এর মধ্যে ইখতিলাফ আছেন। ইমাম হুসাইন কিন্তু চলে আসছিলেন, কিন্তু ইমাম মুসলিমকে যে শহীদ করেছিল, ইমাম মুসলিমের পরিবারের লোকেরা বলল, না, আমরা ইমাম মুসলিমকে হত্যা করার প্রতিশোধ আমরা না নিয়ে আমরা কিন্তু মদিনায় ফিরে যাব না। ঘটনা শুনেছেন এটা? ভাইজান কি বলছেন? হ্যাঁ, খুব সংক্ষেপে, সময় তো সংক্ষেপ, আমি এই জন্য বললাম। ইমাম হুসাইন চলে আসছিলেন, রাস্তার মধ্যে ফারাজদাক একজন বিশ্ববিখ্যাত কবি ছিলেন, তিনি কুফা থেকে ইরাকের জমিন থেকে ফিরছিলেন, তার সঙ্গে দেখা। ইমাম হুসাইন জিজ্ঞাসা করেছিল কারবালার জমিনের অবস্থা কেমন। তিনি বলেছিল, কারবালার মানুষের দিল আপনার সাথে আছে, কিন্তু অস্ত্র আপনার পক্ষে নয়, আপনার বিপক্ষে। কবি মানুষ তো, কবির দিয়ে একটা বুঝিয়েছে, কিন্তু আজল আল্লাহর হুকুম। এখানে আমার প্রশ্ন, আল্লাহর রাসূল সব জানতেন, সব জানতেন, কিন্তু একটা প্রমাণ আপনি দেখাতে পারবেন না যে আমার নবী আল্লাহর কাছে দোয়া চেয়ে বলেছিল, শুধু আমার নবী নয়, শেরে খুদা আলী, আম্মা জান ফাতেমা, তিনি বলেছিলেন যে আল্লাহ আমার সন্তানের উপরে এরকম মুসিবত দিয়ে আপনি দেবেন না। এ দোয়া কিন্তু কেউ চাই।
দোয়া চেয়েছিলেন? যদি দোয়া চাইতো আল্লাহ কি কবুল করতো না? আবার রসুলের দোয়া চাইতে হতো না। আল্লাহ রসুল ইমামে হুসাইনকে প্রায় চুমু খেত, আদর করত, আর বলতো এ হুসাইন, আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে তোমার উপরে আমি কুরবানি করে দিয়েছি। আরো জোরে বলে ও ভাইজানেরা, এ রসুলের পাগলেরা, 10ই মুহররম কারবালার জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল। একে 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 আমার রসুলের নওয়াসার সাথে সঙ্গীরা গেলেন, যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে 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 একে একে যায়, লড়াই করে জিদের সৈন্যদেরকে জাহান্নামায় পাঠা। আর এইভাবে লড়াই করতে 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 সবাই যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহ রসুলের নওয়াসা ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান আলী আসগর, 6 মাস বয়স। তাবু থেকে মহিলারা বলবে দেখেন না, একটু বলে দেখেন, ইমাম হুসাইন গেলে, ও এজিদের সৈন্যরা, আমি ইমাম হুসাইন, আমাকে তোমরা পানি দিওনি ঠিক আছে, আমার পরিবারকে পানি দিওনি ঠিক আছে, এই 6 মাসের বাচ্চা দেখো, একে একটু পানি দাও, আমি পানি পান করব না, একে দাও, একে যদি পানিটা দাও, কিয়ামতের ময়দানে আমার নানা, যাকে আমার আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের মালিক করেছেন, আমার নানাকে বলে তোমাদের জন্য আবে কাউসারের পানির ব্যবস্থা, এই বাচ্চাটাকে একটু পানি দাও। সব মুসলমান, হাফেজ, মুফতি, কথা বুঝলেন? কথা বুঝলেন? তা তীর ছুড়ল, এজিদের সৈন্যদের মধ্য থেকে তীরটা এসে শিশু বাচ্চা ইমাম হুসাইনের কোলে এভাবে ছিল, তীরটা আল্লাহ পাকের হুকুম দেখে এপার থেকে পড়িয়ে নিয়ে চলে গেলে, তাবুতে দিলে। বাপের হাতে, বাপের কোলে সন্তানের লাশ, চিন্তা করেনি, সব শেষ। বাকি আছে আবার রসুলের নওয়াসা ইমাম হুসাইন, আবার রসুলের নওয়াসা ইমাম হুসাইন বাকি রয়েছে। কোন ইমামে হুসাইনকে কারবালা জমিনে শহীদ করা হয়েছে শুনে রেখে দেন। ও ভাইজানেরা, কারবালা জমিনে ইমাম হুসাইনের সাথে সঙ্গী মানুষদের মধ্যে আর কেউ বেঁচে নাই, সবাই শহীদ হয়ে গিয়েছেন। জয়নাল আবেদিন শুধু রয়েছেন, আপনারা সব জানেন। এবারে আমার রসুলের নওয়াসা ইমামে হুসাইন কারবালার জমিনে যাবেন। বোন জাইনাব নানা জানের সবুজ জুব্বাটা গায়ে পরিধান করিয়ে দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন। নানা জানের সবুজ পাগড়িটা মাথায় পরিয়ে দিয়েছেন, আব্বা জানের জুলফিকার তলোয়ারটা হাতে নিয়েছেন। ও ভাইজানেরা, এ রসুলের পাগলেরা, আওলাদে রসুল ইমামে হুসাইন যুদ্ধের সাজ সেজে নিয়ে, আমিরে হামজা যুদ্ধের পোশাকটা পরে নিয়ে, আব্বা জানের জুলফিকার তলোয়ারটা নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে দুলদুলকে নিয়ে এবারে কারবালার জমিনে যাবেন। সকিনা ঘোড়ার পা ধরে কাঁদতে লেগেছে, ঘোড়াই বই না। ইমাম হুসাইন আবার ঘোড়া থেকে নেমে সকিনাকে চুমু খেয়ে আদর করে আস্তে করে মায়ের কাছে দিয়ে, আওলাদে রসুল বাঘের বাচ্চা বাঘ ইমামে হুসাইন সর্বপ্রথম জুলফিকার তলোয়ার নিয়ে যুদ্ধ সাজ করে ঘোড়ার উপরে সওয়ার হয়ে কারবালার জমিনে গিয়ে যখন দাঁড়িয়েছে, এজিদের সৈন্যরা দেখতে লেগেছে এ যেন কারবালার জমিনে ইমামে হুসাইন নয়, এ যেন বদরের ময়দানে আল্লাহ নবী যেমন ঘোড়ার উপরে সওয়ার হয়ে বসেছিল, এ যেন কারবালার জমিনে ঘোড়ার উপরে ইমাম হুসাইন নয়, এ যেন কারবালার জমিনে স্বয়ং রাসূলুল্লাহ ঘোড়ার উপরে বসে রয়েছে। আরো জোরে বলে ও ভাইজানেরা, এ রসুলের পাগলেরা, ইমামে হুসাইনকে অনেকটা আমার রাসূলুল্লাহর মতো দেখতে লাগাচ্ছে।
চালাচ্ছিল। আর ইমামে হুসাইন আমার রাসূলুল্লাহর মতো দেখতে ছিল অনেকটা। তাই এজিদের সৈন্যদের সামনে গিয়ে কারবালার জমিনে যখন গিয়ে দাঁড়িয়েছে, এজিদের সৈন্যদের মধ্য থেকে অনেকে বলছেন না না না, এত লড়াই করা যাবে না, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা তলোয়ার চালাতে পারবো না। আজকে কারবালার জমিনে তোমরা চেয়ে দেখো, এই যেন কারবালার জমিনে ইমাম হুসাইন নয়, আমরা বদরের ময়দানে যেমন রাসূলুল্লাহকে ঘোড়ার উপরে বসে থাকতে দেখেছিলাম, এই যেন আজকে কারবালার জমিনে স্বয়ং রাসূলুল্লাহ বসে রয়েছে। আরো জোরে বলে ও ভাইজানেরা, এজিদের সৈন্যদের দিকে ইমামে হুসাইন লক্ষ্য করে বয়ান দিচ্ছেন, ওই এজিদের সৈন্যরা তোমরা কি আমাকে চেনো না? আমার নানাকে বিশ্ব নবী নয়, আমার আব্বাজানকে শেরে খোদা আলী নয়, আমি কি ফাতেমার কলিজার টুকরা সন্তান নয়? ওই এজিদের সৈন্যরা তোমরা তো আমাকে দাওয়াত করে নিয়ে এসেছো, আমি তো স্বইচ্ছায় আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছো, তাই তো আমরা এসেছি। আজকে তোমরা আমার সাথে সঙ্গীদেরকে শহীদ করে দিলে, আবার তোমরা আমাকে শহীদ করবে। ও এজিদের সৈন্যরা, আমি ইমামে হুসাইন বলছি, এখনো তোমাদেরকে বলছি তোমরা এখান থেকে চলে যাও। এজিদের সৈন্যরা কোনো কথা শুনে নাই, ইমাম হুসাইন বক্তৃতা দিচ্ছেন, এজিদের সৈন্যদের মধ্য থেকে তীর ছুটছে, বর্ষা ছুটছে। ও যুবকেরা শুনে রেখে দেন, ইমামে হুসাইন কারবালার জমিনে দাঁড়িয়ে যতক্ষণ এজিদের সৈন্যদের সামনে ভাষণ দিয়েছিল, এজিদের সৈন্যদেরকে উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা বক্তৃতা দিয়ে সামনে থেকে অগ্রসর করে দিয়েছে। এজিদের সৈন্যরা তখন তীর ছুটছে, বর্ষা ছুটছে, ইমাম হুসাইন বক্তৃতা দিয়ে যাচ্ছেন, ভাষণ দিয়ে যাচ্ছেন, কিন্তু ইমামে হুসাইন যতক্ষণ কথা বলছিল ততক্ষণ ইমামে হুসাইনের শরীরে যত তীর ছুঁড়েছে, যত বর্ষা ছুঁড়েছে, একটা তীর তো কোনো ইমামে হুসাইনের শরীরে লাগে না। কিতাবে ইতিহাসের মধ্যে এসেছে, ইমাম হুসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, এজিদের সৈন্যরা তীর মারছেন, তীরগুলো উপর দিয়ে, ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে, নিচে দিয়ে চলে যায়, একটা তীরও তখন ইমামে হুসাইনের শরীরে লাগে না। আরো জোরে বলে ও ভাইজানেরা, এ রাসূলের পাগলেরা, ইমামে হুসাইন যখন দেখলেন হয়নি, ইমামে হুসাইনের উপরে সর্বপ্রথম যখন এজিদের সৈন্যরা ঝাঁপিয়ে পড়েছেন, ইমাম হুসাইন আস্তে করে মানে জুলফিকার তলোয়ারটা নিয়ে, কোন জুলফিকার তলোয়ার? যে জুলফিকার তলোয়ারটা নিয়ে শেরে খোদা আলী যুদ্ধের ময়দানে ইহুদির মাথায় মেরেছিল, ইহুদির মাথাটা দুটো ফাঁক হয়ে গিয়ে জুলফিকার তলোয়ারটা আল্লাহর জমিনের ভিতরে পুঁতে গিয়েছিল। সেই জুলফিকার তলোয়ারটা নিয়ে বাঘের বাচ্চা বাঘ ইমামে হুসাইন এজিদের সৈন্যদের উপরে যখন সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়েছেন, এজিদের সৈন্যদের ক্ষমতা হচ্ছে না ইমামে হুসাইনের তলোয়ারের সামনে দাঁড়াবে। হযরত ইমামে হুসাইন সর্বপ্রথম জুলফিকার তলোয়ার চালাতে 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 ফুরাত নদীর ঘাটে এজিদের যে সমস্ত সৈন্যরা পাহারা দিয়েছিল তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে বাঘের বাচ্চা বাঘ হযরত ইমামে হুসাইন ফুরাত নদীর ঘাটে পৌঁছে গিয়ে আস্তে করে জুলফিকার তলোয়ারটা নিয়ে ঘোড়া থেকে ফুরাত নদীর ঘাটে নেমে পড়েছে। জোরে বলে এক তলোয়ার, সর্বপ্রথম তলোয়ার চালাচ্ছে, কারোর ক্ষমতা হচ্ছে না ইমাম হুসাইনের কাছে আসবে। এজিদের সৈন্যদের মধ্যে বলেছিল, বাঘের বাচ্চা বাঘ ইমাম হুসাইন আজ কয়েকদিন না খেয়ে পানি পায়নি, সাথী সঙ্গীদের শোক, তাতেই এত, এ যদি পানি পেত গোটা কারবালার জমিনটাকে কোনো মায়ের লাল পয়দা হতো না যে ইমাম হুসাইনকে কারবালার জমিনে শহীদ করবে।